হোলি রং দেব না তাই কখনো হয়? তোমাদের মতন ছাত্রীদেরকে নিয়ে রোস্ট করব না তাই কখনো হয়? খেলবো হোলি রং দেব না তাই কখনো হয়? তো বন্ধুরা তোমরা বুঝে গেছো, দেখে নিয়েছো, খেলবো হোলি রং দেব না তাই কখনো হয়। তো আজকে কি নিয়ে ভিডিও করলাম তোমরা তো অলরেডি দেখে নিয়েছো। তো রং নিয়ে আজকে একটু খেলাধুলা করব। তো যাই হোক, ছোট ছোট ভাই বোনেরা অত গুরুজনরা তোমরা কি করছো, এই ভিডিওটা ফাট করে স্কিপ করে দাও, কেননা এই ভিডিওটা তোমাদের জন্য নয়, কেননা এই ভিডিওটা অন্যরকম হতে চলেছে। তো যারা গুরুজনরা রয়েছো ভিডিওটা স্কিপ করে দাও, যারা 20 বছর উপরে রয়েছো তারা কি করছো এই ভিডিওটা মনে ধরে দেখো, আমি একটা হেডফোনটা পরে নিও। যাই অনেক কথা বললাম, কথাটা বাড়াবো না। তো আমার ইন্টারভিউটা দিয়ে দিই, আমি আবারও তোমাদের সামনে এসে গেছি, রায়গঞ্জের গ্রামের ছোট্ট ছেলে অথবা রায়গঞ্জের ছেলে। যাই হোক, রায়গঞ্জের ছেলের রোজটা একটু দেখো, যদি ভালো লেগে থাকে একটি লাইক করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। যাই হোক, অনেক কথা বললাম, ভিডিওটা এখন শুরু করব। হোলির দিনে গায়ে গতরে রং না লাগিয়ে স্মৃতি রাঙিয়ে দিচ্ছে। কথায় আছে না, অল্প বয়সে পাকলে বা তার কষ্ট চিরকাল। একটা জিনিস বুঝতে পারছি না, আমার মাথায় কোনো মতেই ঢুকতেছে না। তো হোলির দিনে কোন স্কুল খোলা থাকে? সঠিক বলেছেন। ও এখন বুঝতে পেরেছি, এটা তো হোলির দিনে এক্সট্রা ক্লাস নিচ্ছে, কি তাই না? আচ্ছা, কি আবার সাইড থেকে বলে কি 3 বার পড়া 3 বার, কি হচ্ছে এসব? অসম্ভব অসম্ভব। কেউ এদের বুঝা, কেননা এটা চরিত্র মাস চলতেছে, এ মাসে কোনো বিয়ে নেই, এটা চরিত্র মাসে চরিত্র সেল হচ্ছে, ঠিক আছে? কে বলবে এই লোকের মাথা খারাপ? আরে বাবা, এদিকে দেখতেছো মামুনি আবার দুজনে দুটো বিয়ারের বোতল নিয়ে আছে। তো বললাম কি মামুনি, তোমরা এতই বলতেছো বাংলা দেবা না, তো বাংলা দেবা না ছাড়ে দিয়ে তোমরা বিয়ারের বোতল হাতে নিয়ে কেন আছো? আরে চুলুর বোতল ধরে রাখতে পারছো না? এদিকে দেখছি তো বিয়ারের বোতল ধরে আছো, আবার বলছো কি বাংলা দেবা না। আমাদের সময় আমরা যখন ছিলাম বাবা মার কাছ থেকে বাহানা করতাম, বাবা একটু ফিচকারি আনে দাও, ফিচকারি দিয়ে রং খেলবো। এখনকার সিস্টেম চেঞ্জ, এখনকার সিস্টেম কি, হোলি আসা মানে বাংলা মাল খেয়ে বিয়ারের বোতল হাতে ধরে রিলস বানানো শুরু। এখন দেখতেছি আমি একটা জিনিস, ছেলেদের থেকে মেয়েরা এক হাত হলেও এগিয়ে রয়েছে, কি তাই তো? সঠিক বলেছেন। আরে খালি শুধু শিয়ানা বললে হবে না, শিয়ানা ঘুকু বলতে হবে, ঠিক আছে? হ্যাঁ মামুনি হ্যাঁ, কেননা যাতে মাতাল তারা ঠিক তো থাকতেই হবে, কেননা তোমরা তো মদ না খেয়ে মাতালের অ্যাক্টিং করছো, দুইটা বিয়ারের বোতল ধরে রিলস বানাচ্ছো। এতই শরীরের এনার্জি মানে কন্ট্রোল করতে পারছো না রে বাবা, আর ধরেও রাখতে পারছে না। রাস্তার মাঝখানে এক মর্দা স্কুটি চালাচ্ছে আর দি মামুনি মানলাম তোমাদের এনার্জি এতই বেশি এতই বেশি এতই বেশি, তোমরা কন্ট্রোল করে রাখতে পারছো না অথবা ধরে রাখতে পারছো না। আরে বাবা ঠিক আছে, স্কুটির মধ্যে করছো করো, এ করতে করতেও তোমরা বাড়ি চলে যাও, সেটা না করে তোমরা কি এমন কি রাস্তাও ছাড়লা না, রাস্তার মধ্যেও শুরু করে দিছো। রাস্তায় করছো মানলাম, স্কুটিতে করছো এটাও মানলাম। আরে ট্রেনের ভিতরে এত ভুগিতে মানুষ রয়েছে, সে মানুষের সামনে তোমরা এসব কি শুরু করছো? আরে তুমি একা কেন পাগল হবে? এই ভিডিও দেখলে সবাই পাগল হয়ে যাবে।
আজও এরা রিলস বানাচ্ছে না নিজের জ্বালা মেটাচ্ছে, কোনটা? আমার তো মনে হচ্ছে নিজের জ্বালাই মেটাচ্ছে। তো হ্যালো বন্ধুরা, তোমাদেরকে এই রোস্ট ভিডিও কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে যাবা। যদি ভালো লেগে থাকে একটি লাইক করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবা। আর একটা কথা, তোমরা যদি পার্ট 2 দেখতে চাও অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করো, পার্ট 2 নিয়ে আসবো। তো ততক্ষণ তোমরা ভালো থাকো, আবারও পরবর্তী নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে রায়গঞ্জের ছেলের সাথে। ততক্ষণ তোমরা ভালো থাকো।